হ্যাঁ মুভি লাভার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ভয়ঙ্কর হরর ফ্র্যাঞ্চাইজি 2010 সালের জেমস ওয়ানের মাস্টারপিস সিনেমা ইনসিডিয়াস নিয়ে, যেটা কেবল ভয় নয় বরং তোমাকে নিয়ে যাবে এক অদ্ভুত অন্ধকার জগতে। এই গল্পে আছে একটি পরিবারের দুঃস্বপ্ন, প্যারানর্মাল আত্মা এবং এক অন্ধকার জগৎ যাকে বলা হয় দ্য ফাদার। তাহলে আলো নিভিয়ে বসে পড়ো, কারণ গল্পটা যত এগোবে ভয়ের ছায়া তত গভীর হবে। তার আগে, হেই, দিস ইজ নিক অ্যান্ড ওয়েলকাম টু ফ্লিক স্টোরি। মুভি শুরু হয় ল্যাম্পার্ড পরিবারকে নিয়ে। জশ ল্যাম্পার্ড, তার স্ত্রী রেনাই এবং তাদের 3 সন্তানকে নিয়ে তারা এক নতুন বাড়িতে উঠে এসেছে। রেনাই একজন পিয়ানোবাদক আর জোশ শিক্ষক। বাড়িটা পুরনো হলেও দেখতে সুন্দর। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও অল্প কিছুদিনের মধ্যে রেনাই বুঝতে পারে বাড়িটা যেন সাধারণ নয়। পিয়ানোর আওয়াজ নিজে থেকে শোনা যায়, ছেলে মেয়েদের খেলনার শব্দ পাওয়া যায়, এমনকি রাতের দরজায় অদ্ভুত আওয়াজও হয়। রেনাই ভাবে হয়তো কল্পনা, কিন্তু তার আশঙ্কা বাড়তে থাকে। তাদের ছেলে ডাল্টন হঠাৎ একদিন বাড়ির চিলেকোঠায় উঠে যায়। সেখানে সে কিছু অদ্ভুত শব্দ শুনে এবং আচমকা পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। কিন্তু মজার ব্যাপার হলো, আঘাত গুরুতর নয়। মাথায় সামান্য আঘাত লাগে, তবুও পরের দিন থেকে সে গভীর কোমার মতো ঘুমিয়ে পড়ে। সেখান থেকে ডাক্তাররাও তাকে জাগাতে পারে না। ডাক্তাররা বলে এটা কোমার মতো অবস্থা। মাসের পর মাস চিকিৎসা চললেও কোনো উন্নতি হয় না। এদিকে রানায় ভয় পায়, কারণ সে ছেলের রুমে কালো ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে, যার জন্য সে বুঝতে পারে এটা কোনো মেডিকেল সমস্যা নয়, বরং অন্য কিছু। দিন যেতে থাকে আর ঘটনাগুলো ভয়ঙ্কর হতে থাকে। রেনাই দেখতে পায় বাড়ির জিনিসপত্র নিজে থেকে নড়ছে, খেলনা নিজে বাজে। এমনকি রেনাই স্পষ্টভাবে দেখতে পায় এক লাল মুখওয়ালা ভয়ঙ্কর আত্মা তাদের ছেলের পাশে দাঁড়িয়ে আছে। রেনাই চিৎকার করে জোশকে ডাকে। রেনাই জোশকে বাড়ি বদলানোর অনুরোধ করে। ভয়ে তারা দ্রুত বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যায়। কিন্তু নতুন বাড়িতেও সমস্যা থেমে থাকে না। তখন রেনাই নিশ্চিত হয় ভয়ের কারণ বাড়ি নয়, ডাল্টন নিজেই এর কেন্দ্রবিন্দু। এলিসের মা লোরেন জানে এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। সে তার পরিচিত এলিস রেইনিয়ার নামের এক প্যারাসাইকিককে ডাকে। এলিস একজন মিডিয়াম যিনি ভূত এবং আত্মাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এখানে একজন আছেন যিনি ক্যামেরার কালার পরিবর্তন করে আত্মার অবস্থান জানতে পারেন। এলিস বাড়িতে এসে দেখেছে ডাল্টনের শরীর আসলে খালি খোলস। তার আত্মা দেহ ছেড়ে অনেক দূরে দ্য ফার্দার নামে এক অন্ধকার জগতে আটকে আছে। এই জগতে নানা আত্মা ঘোরাফেরা করে, আর ডাল্টনের শরীর ফাঁকা থাকায় নানা দুষ্ট আত্মা ও ডেমন তার শরীর দখল করতে চাইছে। সবচেয়ে শক্তিশালী হল সেই লাল মুখওয়ালা ডেমন যে ডাল্টনের আত্মাকে বন্দি করে রেখেছে। এলিস ব্যাখ্যা করে ডাল্টনের ক্ষমতা আছে অ্যাস্ট্রাল প্রজেকশন করার, অর্থাৎ ঘুমের সময় তার আত্মা দেহ ছেড়ে অন্য জগতে চলে যেতে পারে। এই ক্ষমতা জন্মগতভাবেই ছিল, কিন্তু পরিবার তা জানতো না। এবার সে অনেক দূরে চলে গেছে, তাই ফিরতে পারছে না। এখন সমস্যা হলো, যতক্ষণ তার দেহ খালি থাকে অন্য আত্মারা সেটাকে দখল করার চেষ্টা করবে। আর ডাল্টন যত বেশি সময় আটকে থাকবে তত বেশি ঝুঁকি বাড়বে। এলিস তখন এক চমকপ্রদ তথ্য প্রকাশ করে। সে বলে জোশের ছোটবেলাতেও একই ক্ষমতা ছিল। সে প্রায়ই ঘুমের মধ্যে দ্য ফার্দারে চলে যেত। তার শৈশব থেকে এক ভয়ঙ্কর বৃদ্ধা আত্মা সবসময় তাকে তাড়া করত। পরে এলিস তার স্মৃতি ব্লক করে দেয়, যাতে সে ভুলে যায়। কিন্তু এখন পরিস্থিতি এমন জায়গায় এসেছে, তখন এলিস বলে একমাত্র জোশই পারে ডাল্টনকে ফিরিয়ে আনতে। প্রথম দিকে জোশ বিশ্বাস করে না আর কিছুতেই রাজি হচ্ছে না। সে প্যারানর্মাল টিমকে তার বাসা থেকে চলে যেতে বলে। রাতে যখন সে তার ছেলের আর্ট করা ছবিগুলো দেখে, তখন সে রাজি হয়। তো তারা প্যারানর্মাল টিমকে তাদের বাসায় ডেকে আনে, আর এলিস জোশকে ইনস্ট্রাকশন দিতে থাকে। জোশ সাহস করে ট্রান্সে যায়। ধীরে ধীরে সে দ্য ফাদার এ প্রবেশ করে। পুরো জগৎটা ভয়ঙ্কর অন্ধকার, নীরব আর ছায়ায় ভরা। সে নানা অদ্ভুত আত্মার মুখোমুখি হয়। কেউ হাসছে, কেউ দাঁড়িয়ে আছে স্থিরভাবে। অবশেষে সে পৌঁছে যায় লাল দরজায়, যেটা সে তার ছেলের আর্ট করা ছবিতে দেখেছিল। আর সেখান দিয়ে প্রবেশ করে লাল মুখওয়ালা ডেমনের আস্তানায় চলে আসে। ডাল্টন সেখানে শিকলে বাঁধা ছিল। জোশ সাহস করে ডাল্টনকে মুক্ত করে ফিরতে চেষ্টা করে,
কিন্তু লাল মুখওয়ালা ডেমন এর সাথে তার লড়াই হয়। অনেক কষ্টে জোশ ডাল্টনকে নিয়ে সে লাল দরজাওয়ালা ঘরের বাইরে বের হয়ে আসে, কিন্তু ভয়ঙ্কর অন্ধকারে তারা রাস্তা খুঁজে পায় না আর মন্দ আত্মাগুলো তাদের তাড়া করে। এলিস বিষয়টি বুঝতে পারে আর রেইনাকে বলে জোশকে ডাকার জন্য। উত্তেজনাপূর্ণ মুহূর্তে জোশ আর ডাল্টন রেইনার ভয়েস শুনে দৌড়ে কোনোভাবে তারা নিজেদের দেহে ফিরতে সক্ষম হয়। অবশেষে জোশ আর ডাল্টন তাদের দেহে ফিরে আসে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই ভাবে সব শেষ, পরিবার নিরাপদ। কিন্তু এখানেই আসে গল্পের আসল টুইস্ট। এলিস খেয়াল করে জোশের চোখে অদ্ভুত পরিবর্তন। জোশ এলিসকে ছবি দেওয়ার সময় এর নখ দেখে সে বুঝতে পারে এটা আসলে জোশ নয়। শৈশব থেকে যে বৃদ্ধা আত্মা জোশকে তাড়া করছিল সে এখন তার দেহ দখল করেছে। এলিস সত্যটা বুঝতে পারার সাথে সাথেই জোশ অথবা জোশের দেহে থাকা আত্মা তাকে হত্যা করে ফেলে। জোশের আসল আত্মা হয়তো দ্য ফার্দারে আটকা পড়ে গেছে। রেনাই ভয়ে দৌড়ে আসে আর দেখে এলিস মৃত। সে জোশকে ডাকতে যায়, কিন্তু হঠাৎ ক্যামেরা নিচে পড়ে থাকতে দেখে সে সেটা তুলে নেয় এবং দেখে জোশ আসলে একেবারে মানুষ নয়, বরং বৃদ্ধা আত্মার দখলে থাকা ভয়ঙ্কর সত্তা। রেনাই আতঙ্কে বুঝতে পারে সবকিছু এখানে শেষ হয়নি, আর মুভি এখানেই শেষ হয় এক ভয়ঙ্কর ওপেন এন্ডিং দিয়ে। ইনসিডিয়াস কেবল একটি ভৌতিক গল্প নয়, বরং পরিবার, আত্মা আর পরলোকের এক রহস্যময় যাত্রা। জেমস ওয়ানের মাস্টারপিস এই সিনেমা হরর ঘরানাকে এক নতুন মাত্রা দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আমি যতটুকু পেরেছি নিজের মতো করে বলতে চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে দয়া করে কমেন্ট সেকশনে লিখে দিবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে, যেন এরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তো আজ এই পর্যন্তই। পরবর্তীতে আমরা চলে আসবো অন্য কোনো মুভি নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত টাটা।